FFWSBD স্প্রিং থেকে রানার্স আপ হয়ে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026-এ টিকিট পেয়েছে সাবেক রেড হক্স কিংবা বর্তমান টাইটান্স ই স্পোর্টস। আমার সঙ্গে আছে কাফি, সঙ্গে আছে রাহাত এবং সঙ্গে আছে কুটুস বা তাসিন। তাদেরকে অভিনন্দন জানাবো। একটু জানতে চাই রানার্স আপ হওয়ার স্বাদটা কেমন উপভোগ করছে। কার কাছে যাবো আগে? তাসিনের কাছে যাই, কেমন লাগছে? সো আমরা দেশের বাইরে যে কয়বারই গেছি কিংবা অ্যাব্রোডে যে কয়বারই খেলছি অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে ওইখানে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে গেছি। সো আমরা মানে মিক্সড ফিলিংস আর কি, বিকজ ইডাব্লিউসিতে কোয়ালিফাই করছি কিংবা আবার সেকেন্ড হয়ে কোয়ালিফাই করছি, তারপর ভালোও লাগতেছে যে ইডাব্লিউসিতে যাবো, ফ্রান্সে যাবো, বাট খারাপও লাগতেছে যে আমরা চ্যাম্পিয়ন হিসেবে যাইতে পারিনি। সো এটাই। আচ্ছা, আমি একটা প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু তার আগে রাহাতের কাছে শুনতে চাই। রাহাত, আপনার অভিব্যক্তি জানতে চাচ্ছি। ইচ্ছা ছিল চ্যাম্পিয়ন হয়ে ইডালসি যাওয়ার, কিন্তু সেটা সম্ভব হয় নাই। কিন্তু রানার্স আপে যাচ্ছি, এটা ভালো। ইনশাল্লাহ ইডালসিতে ভালো করার কিছু চেষ্টা করবো। আচ্ছা, এই প্রশ্নটা কাফির কাছে করতে চাই। কাফি, এই যে একটু আগে তাসিন বলছিল যে প্রতিবারই আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশের বাইরে খেলতে চাই, এবার রানার্স আপ হয়েছি। কি কারণে আসলে রানার্স আপ? নিজেদের কাছে কি মনে হয় যে কোন জায়গায় ঘাটতি ছিল? আহ, ঘাটতি তো অবশ্যই নিজেদের মধ্যে ছিল, নিজেদের ভুল ছিল। প্লেয়ার্সরা যদি পুরো আর ইন্ডিভিজুয়াল কারো ভুল ছিল না, যে আমি বলবো যে পার্টিকুলার এই প্লেয়ারটা ভুল করছে। পুরো টিম ভুল করা ছাড়া কখনো ম্যাচ সমস্যা হয় না। সো অবশ্যই পুরো টিমের ভুল ছিল, যে কারণে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। অনেক জায়গায় এক্সিকিউশন মিস গেছে, বাট স্টিল আই এম প্রাউড অফ মাই টিম যে তারা টেবিল টপ করে শেষ করছে, যেটা আমাদের টার্গেট ছিল। কারণ চ্যাম্পিয়নস ফরম্যাট যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, যেখানে রুদ্র আগেও বলছে লাক ফেভার করে নেই। জোন যে কোনো জায়গায় দিতে পারে, টিমস যে কোনো জায়গা থেকে আসতে পারে। সো টপার্স থাকার ইচ্ছা ছিল, টেবিল টপার্স থাকতেছি। আর ঠিক যেমন ও বলতেছে যে চ্যাম্পিয়নে আমরা এবার যাইতে পারিনি, ওটার একটু খারাপ লাগা। কারণ এটাই, অলরেডি আমার প্লেয়ার্সরা ইনজুর্ড ছিল, রাহাত ইনজুর্ড ছিল, ইনজুর্ড থাকা অবস্থায় এরকমভাবে খেলছে। সো আমি আমার টিমে অনেক স্যাটিসফাইড অ্যান্ড অ্যাকচুয়ালি আই এম প্রাউড। সো আমার এখানে কিছু বলার নেই, ভালো খেলছে ওরা। ওকে, তাসিনের কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আরএসকে বা টাইটান্স তো অনেক এক্সপিরিয়েন্স টিম। সো আমি আজকে গ্র্যান্ড ফাইনাল দেখছিলাম, আমার কাছে মনে হলো যে অন্যান্য বারের তুলনায় শ্বাসরুদ্ধকর একটু ম্যাচ হয়েছে। এই যে এবং নতুন নতুন অনেক টিম এসেছে। সো আমার কি মনে হয় যে আগের থেকেও ফ্রি ফায়ারের যে টিমগুলো আছে তাদের অ্যাবিলিটি অনেক বেড়েছে, এমন কিছু? প্রত্যেকটা টিমই ইমপ্রুভ করছে, এটা ঠিক আছে, বাট একটা মেজর ফ্যাক্ট কি যে মেটা ফ্রি ফায়ারের অলওয়েজ চেঞ্জ হইতেই থাকে। মানে খেলার যে ধরন ওটা ডে বাই ডে চেঞ্জ হয়, প্রতি 3-4 মাস পর পরই চেঞ্জ হয়। সো এইবারের যে মেটাই খেলাটা হয়েছে ওটা হচ্ছে স্নাইপার মেটা। সো আমাদের টিমে ওই টাইপের ডেডিকেটেড কোনো স্নাইপার নাই। সো যেহেতু আমি সব রোলেই খেলার ট্রাই করছি আজীবনই, যে আমার টিমে যখন যেরকম প্রয়োজন হয়েছে আমি নিজের বেস্টটা দিছি। সো আমি স্নাইপার রোলে এবার খেলার ট্রাই করছি। সো সেটার ফলে হয়েছে কি যে সাপোর্টিংয়ে আমার মনে হয় হালকা একটু ঘাটতি প্রথমে ছিল, তাও রাহাত ফাইনালে নিজের বেস্টটা দিছে। সো যদি ওরকম ডেডিকেটেড কোনো স্নাইপার আমাদের থাকতো, হয়তো আপনারা আগেও যেরকম দেখছেন যে ওয়ান সাইডেড ডমিনেশন রেডক্সের সাইড থেকে, ওই টাইপের খেলাই দেখা যাইতো। আপনাদের একজন টিমমেট কিন্তু অন্য টিমে চলে গেছে, খেলার সময় কি কখনো মনে হয়েছে যে তার শূন্যতা বা ঘাটতি হচ্ছে? ওইভাবে আমরা কখনো ভেবে খেলি না, কারণ আপনি যখন মনে করবেন যে আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে নিজের টিমকে রান করতেছেন, সো কখনোই আপনি নিজেকে চ্যাম্পিয়ন হিসাবে দেখতে পারবেন না। অবশ্যই ফ্লিকার আমাদের মানে এখনও আমাদের সাথে অতিরিক্ত ভালো সম্পর্ক এবং আমরা সবাই ওরা অনেক ভালোবাসি, ও আমাদের অনেক ভালোবাসে। অ্যাজ এ ব্রাদার আমরা ওকে অনেক মিস করি, বাট অ্যাজ এ টিমমেট ওটা আমরা মিস করতে চাইলেও আমরা মিস করি না, কারণ এটা আমাদের মাইন্ডসেট যে আমাদের মাইন্ডে আমরাই অলওয়েজ বেস্ট। আমরা যে 5 জন আছে আমাদের উপরে কেউ বাংলাদেশে এক্সিস্ট করে না, সো এই জন্য ওরকম গাট ফিলিং আসে না আজকে। ঠিক আছে রাহাত, আপনার কাছে জানতে চাই যে আজকে তো রানার্স আপ হয়ে গেলেন, এরপর হচ্ছে ফ্রান্সে। সো ফ্রান্সে বা প্যারিসে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ নিয়ে নিজের পরিকল্পনা কি? আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে আমাদের ফাইনালে ওঠা, তারপর ফাইনাল যে কিছু একটা ভালো করা। আচ্ছা, এই কাফির কাছে একটু বেশি কথা বলবো এই মুহূর্তে। সেটা হচ্ছে যে যেহেতু ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এর আগেও খেলেছে, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজেও খেলেছে, আপনি নিজেও সেখানে ছিলেন, অভিজ্ঞতা এখন বলা যায় কিছুটা হলেও হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। হ্যাঁ, সো এখন আসলে এবারে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ নিয়ে রেড হক বা টাইটান্স ই স্পোর্টসের পরিকল্পনাটা কি হওয়া উচিত এবং আপনাদের টার্গেটটা কি এবারে? আমাদের টার্গেট আগের মতোই, যেটা আগেরবার ছিল ফাইনালে ফাইনালে কোয়ালিফাই করা ইডাব্লিউসি এর। দেন যেটা হবে ওটা আল্লাহ ভরসা। আর এবার ইচ্ছা আছে হচ্ছে, যেহেতু আহ, বাংলাদেশি টিম এক্সট্রাস আছে, ইন্ডিয়ান টিমস আছে, মানে নিজের এশিয়ান রিজিওনালের মধ্যে ভালো ভালো টিমস আছে যাদের নোন অলরেডি, যাদের আমরা চিনি, যাদের খেলার স্টাইল আমরা জানি। নেপালি টিমস আছে, মালয়েশিয়ান টিমস আছে। সো চেষ্টা থাকবে এবার ফাইনালসে যাওয়ার, কজ ইজি তো কোনো দিনও হবে না। যতই আমরা ইজি মনে করি, জিনিসটা কখনো ইজি হয় না। যে হয়তো আমাদের নোন টিমস আছে, আমরা মায়েরা চলে যাবো, বাট স্টিল একটা কনফিডেন্স কাজ করে যে হ্যাঁ, এই টিমের গেম প্লে আমরা জানি, আমরা রোটেশনস জানি বা খেলার ওয়েজ জানি। সো একটু ভালো কিছু করার ইচ্ছা আছে, দেখি কি হয়। ফাইনাল ওইটাই, ফাইনালসে যাওয়া, দেন আল্লাহ ভরসা যতটুকু করতে পারি ওইটা। ঠিক আছে, আপনাদের টিমটাকে অভিনন্দন। শেষ করব আরেকটা প্রসঙ্গ দিয়ে, সেটা হচ্ছে ই স্পোর্টস প্লেয়ার হলে স্পোর্টস সম্পর্কে তো আশা করি একটু হলেও ধারণা আছে। বিশ্বকাপ ফুটবল চলে এসেছে, তিনজনের কাছে একই প্রশ্ন থাকবে। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ কাফির পছন্দের দল কোনটি এবং কেন? আর্জেন্টিনা আর স্পেন। কারণ আমি অনেক বড় একটা মেসি ফ্যান,
অ্যান্ড সো ওখান থেকে আর্জেন্টিনা, অ্যান্ড মেসির ছিল হচ্ছে বার্সেলোনা। হুম, সো বার্সেলোনাও আমার অনেক ফেভারিট একটা ক্লাব, সো ওখান থেকে স্পেন। ঠিক আছে। সেম প্রশ্ন রাহাতের কাছে, ফেভারিট টিম কোনটা এবং কেন? আর্জেন্টিনায় ওই মেসির জন্য, ছোটবেলা থেকে মেসির ফ্যান, এই জন্য বার্সেলোনা এবং আর্জেন্টিনা আমার ফেভারিট টিম। কি মনে হয় চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা এবার? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এবার কুট্টুস, আই মিন তাসিন, ফিফা ওয়ার্ল্ড কাপে ফেভারিট টিম কোনটা, কেন, এবং চ্যাম্পিয়ন হওয়ার ধরে কে এগিয়ে আছে? সো আমার ফেভারিট টিম তো আর্জেন্টিনা। সো আচ্ছা। সবাই জানে যারা আমাকে ফলো করে যে আমার ফেভারিট টিম আর্জেন্টিনা, কজ মেসি আইডল আমার, মানে আইডল বলতে মেসি রোনালদো আমি দুজনকে অনেক অবলাইজ করি, বাট মেসি মেসি আইডল আর কি। অ্যান্ড চ্যাম্পিয়ন এইবার আমার মনে হয় যে ফ্রান্স হবে, কজ তাদের লাইন আপ খুবই স্ট্রং, তাদের মিডফিল্ড হোক, তাদের ডিফেন্সিভ লাইন আপ হোক, কিংবা তাদের স্ট্রাইকিং লাইন আপ হোক, অ্যাটাকিং হোক, যেটাই হোক খুবই স্ট্রং। সো আমি মনে করি তারা সব টিম থেকে একটু বেশি আগে থাকবে। ঠিক আছে, আমরাও চাই যে গতবারের মতো এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক, বিকজ আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার। একই সঙ্গে টাইটান্স ই স্পোর্টসের জন্য শুভকামনা রইল।